আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমি আব্দুল কাদের স্যার আজকে আবারও তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আগে একটা কথা তোমাদেরকে বলতে চাই, সেটা হলো আজ কিন্তু আমাদের এসএসসি দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের যে রেজাল্ট সেটা পাবলিশড হয়েছে। তো তাতে দেখা গেছে যে অধিকাংশ শিক্ষার্থী যারা ফেল করছে অধিকাংশই কিন্তু গণিত এবং ইংরেজিতে কিন্তু বেশি ফেল করছে, অর্থাৎ পাশের হার কিন্তু অনেকটা এবছর কম, এবং ফেল কিন্তু অঙ্ক এবং ইংরেজি এই দুইটা সাবজেক্টেই বেশি। তো প্রিয় শিক্ষার্থীরা, সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের জন্য একটা অশনি সংকেত, আমাদেরকে আগাম বার্তা দিচ্ছে যে আমাদেরকে ভালো পড়াশোনা ছাড়া, ভালো প্রস্তুতি ছাড়া কিন্তু পরীক্ষায় আমরা ভালো রেজাল্ট করতে পারবো না। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই যে আমাদের কিন্তু গণিত এবং ইংরেজি এই দুইটা জিনিস কিন্তু আমাদের বেসিক থেকে খুব সুন্দরভাবে ধারণা রাখতে হবে, তাই না হলে কিন্তু আমরা ভালো ফল আশা করতে পারি না। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে এতটুকু আত্মস্থ করতে চাই, আত্মবিশ্বাস এতটুকু তোমাদের মধ্যে দিতে চাই, তোমরা যদি কাদের স্যার পেজটি ফলো করো তাহলে ইনশাল্লাহ আমি আশা করি তোমরা আস্তে আস্তে বেসিক থেকে অঙ্কভীতি কাটিয়ে উঠতে সক্ষম হবে। অঙ্ক নিয়ে ইনশাল্লাহ তোমাদের মধ্যে সেই দ্বিধাগ্রস্ত থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার পূর্বের ভিডিওতে মান নির্ণয়ের পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম। আমি সেখানে তোমাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে কিভাবে মান নির্ণয়ের সূত্রের সাহায্যে কিভাবে মান নির্ণয়ের প্রয়োগ করতে হয়। তো পরীক্ষায় মূলত যে ধরনের অঙ্কগুলো এসে থাকে, যে অঙ্কগুলো সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীলতার সাথে, সৃজনশীল প্রশ্নের সাথে যেগুলো কানেক্টেড, জড়িত, সেই ধরনের প্রশ্নগুলো আমি আজকের ক্লাসের সমাধানের মাধ্যমে তোমাদেরকে ধারণা দিতে চাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আর দেরি না করে আমরা সেই অঙ্কগুলো দেখি, কেমন ধরনের অঙ্কগুলো আমাদের মূলত পরীক্ষায় আসে বা আসতে পারে, বা ওই অনুযায়ী যে ধরনের অঙ্ক আসুক না কেন আমরা যেন খুব সহজেই সেই অঙ্কগুলো সমাধান করতে পারি। তো দেখি আমরা অঙ্কগুলো কেমন, এই ধরনের অঙ্কগুলো মূলত আমাদের পরীক্ষায় এসে থাকে বা সৃজনশীল প্রশ্নের সাথে সম্পর্কিত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের কয়েকটা অঙ্ক সমাধানের মাধ্যমে এই ধরনের অঙ্কগুলো সম্পর্কে ধারণা দিচ্ছি। পরবর্তীতে তোমাদের এই ধরনের অঙ্ক নিয়ে কোনো দ্বিধান্বিত থাকবে না, দ্বিধাগ্রস্ত হবে না। তো আমাদের মূলত অঙ্কগুলো থাকে এমন: a প্লাস 1 ডিভাইডেড a ইকুয়াল টু 2 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটা যেহেতু মান, এখন আমাদের এইটার মান নির্ণয় করতে হবে, সেহেতু আমাদের দেখো a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4, এখানে পাওয়ার 4 আছে, তাহলে এটাকে আমাদের বর্গাকারে লিখতে হবে। আগে করলে আমরা একটা সূত্র আকারে নিয়ে আসতে পারবো। তো a টু দি পাওয়ার 4 এটাকে যদি আমরা এই বর্গাকারে ভেঙে লিখি, তাহলে a টু দি পাওয়ার a স্কয়ারের হোল স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ারের হোল স্কয়ার। তো সেক্ষেত্রে দেখো, আমরা এটাকে যদি এ ধরে নেই, এটাকে যদি বি ধরে নিই, তাহলে কিন্তু আমরা একটা সূত্র পাচ্ছি। সূত্রটা কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো সেক্ষেত্রে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের যেহেতু মান নির্ণয় করতে হবে, আমরা মান নির্ণয়ের সূত্রটা প্রয়োগ করব। তো এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু আমরা কি জানি, এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 2, এ সমান যেহেতু এ স্কয়ার ইন্টু বি, বি সমান কি 1 ডিভাইডেড এ স্কয়ার, এটা লিখতে পারি। তো আরো একটা জিনিস, আমরা কিন্তু এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান কিন্তু দুইটা, সূত্র দুইটা জানি, একটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 2ab, একটা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমরা এইখানে এ মাইনাস বি এর হোল স্কয়ার কেন দিলাম না, আমাদের এই এই কারণেই দিলাম না, আমরা দেখবো মানটার উপর নির্ভর করবে যে এখানে আমি কত বসালে আমি এই প্লাসের এ প্লাস 1 ডিভাইডেড এর সূত্রটা প্রয়োগ করতে পারবো। দেখো এখানে যদি আমি এ মাইনাস বি এর হোল স্কয়ার দিতাম, ভিতরে আরেকটা সূত্র পাইতাম এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তখন কিন্তু আমার আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র নিয়ে আসতে হইতো, তখন কিন্তু এ মাইনাস বি এর মানের প্রয়োগ করতে হতো। কিন্তু এখানে তো আমার প্রশ্নে অঙ্কে এ মাইনাস বি এর মান দেওয়া নেই, আছে এ প্লাস বি এর মান, সেক্ষেত্রে আমার কিন্তু এইভাবে প্রয়োগ করতে হবে। তো সূত্রের প্রয়োগ কিন্তু এটাই করতে হবে। তো দেখো এখন কিন্তু ভিতরে এইটাকে যদি আমরা ভাঙিয়ে লিখি, এ এর বর্গ করলে এ স্কয়ার প্লাস 1 ডিভাইডেড এ এর বর্গ করলে 1 ডিভাইডেড
এর হোল স্কয়ার হয়। সেক্ষেত্রে আবার একটা সূত্র আমরা প্রয়োগ পাই এখানে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো সেক্ষেত্রে দেখো আমরা এটার আবার প্রয়োগ করব। তো এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর সূত্র কি, এ প্লাস বি এর হোল স্কয়ার। এ প্লাস বি এর হোল স্কয়ার এই কারণে লিখলাম, আমার মান দেওয়া আছে এ প্লাস 1/8 এর, সেক্ষেত্রে এইটাই নিব। কিন্তু যদি এ মাইনাস 1/8 এর মান থাকতো সেক্ষেত্রে আমরা কিন্তু এ মাইনাস 1/8 এর সূত্রের প্রয়োগ করতাম। এইভাবেই কিন্তু আমাদের অঙ্কগুলো মূলত সমাধান করতে হবে। তো এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস সূত্রে 2 এ সমান, তো এখানে এ এটা বি, এ ইনটু বি, এটা আলাদা করে দিলাম। গুণাকারে আছে এ কেটে যায়, এখানে কিন্তু পাওয়ার হোল স্কয়ার আছে, এখানে কিন্তু মাইনাস 2 1 2। সেক্ষেত্রে আমি এখন মান বসাইতে পারি। এ প্লাস 1/8 এর মান কত আছে 2, মাথায় পাওয়ার কত আছে স্কয়ার, মাইনাস 2 1 2, সেকেন্ড ব্র্যাকেট বসাই দিলাম, মাথায় হোল স্কয়ার, এই মাইনাস 2 এই বসে গেল। তো সেক্ষেত্রে দেখো 2 এর বর্গ করলে 4 হয়, 2টা 2 গুণ করলে মাইনাস 2, মাথায় পাওয়ার হোল স্কয়ার, এই মাইনাস 2 বসে গেল। তো 4 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কি থাকে 2, আবার 2 এর এই বর্গ মাইনাস 2। তো 2 2 4, 4 মাইনাস 2, 4 থেকে 2 বিয়োগ করলে কত হয় 2। এটাই হলো মূলত আমাদের এই মান নির্ণয়ের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে কিন্তু আমাদের মূলত এই এ টু দি পাওয়ার 4 এর অঙ্কগুলোর মান নির্ণয়ের অঙ্কের সমাধান করতে হয়। এখন দেখো এখানে আমাদের এখানে যদি মানটা থাকতো এ মাইনাস 1/8 এ, সেক্ষেত্রে আমরা কি করতাম, তো এ মাইনাস 1/8 এর মান আমি ধরলাম যে এখানে 3 আছে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু সবগুলোই ঠিক থাকবে, আমরা এইভাবে সূত্র বসাই নেব, শুধুমাত্র এই লাইন থেকে আমরা পরিবর্তন শুরু করে দেবো। উপরের এটা ঠিক থাকবে, আমরা কিন্তু এইখানে যে স্কয়ার প্লাস বি স্কয়ার যে সূত্রটা পাচ্ছি ভিতরে, এইটাকে আমরা তখন এ মাইনাস এর সূত্র প্রয়োগ করব, যেহেতু মানটা আমার এ মাইনাস দেওয়া। তাহলে সেক্ষেত্রে কি করতে পারি, এ মাইনাস 1/8 এর হোল স্কয়ার, অর্থাৎ এ মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস 2ab। তো 2 এর সমান, তো এখানে এ আছে, ইন্টু বি সমান 1/8, এই সূত্রটা কিন্তু আমরা প্রয়োগ করতে পারি। এই হোল স্কয়ার, এই ব্র্যাকেট দিয়ে দিলাম, আলাদা করে দিলাম এটা, এই হোল স্কয়ার, এই মাইনাস 2 1 2, গুণাকারে আছে এ কেটে গেল। এখন কিন্তু আমরা মান বসাই দিতে পারি। তো এখানে এ মাইনাস 1/8 এর মান কিন্তু 3 আছে, আমরা 3 এর বর্গ করে দেবো স্কয়ার, এই প্লাস 2 1 2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এই হোল স্কয়ার, এই মাইনাস 2 বসে যাবে। তো 3 এর বর্গ করলে 3 3 9, 9 প্লাস এই 2, মাথায় কিন্তু স্কয়ার আছে, এই মাইনাস 2 বসাই দেবো। তো 9 আর 2 যোগ করলে কত হয় 11, 11 এর হোল স্কয়ার মাইনাস 2। তো 11 এর হোল স্কয়ার বলতে কি, 11 এর সাথে 11 গুণ, 11 এর সাথে 11 গুণ, গুণ করে দেখবা যে 121 হয়। তো আমরা এখানে 121 বসাবো, মাইনাস 2, 121 থেকে 2 বিয়োগ করলে কত হয় 119। এটাই হলো মূলত আমাদের এই অঙ্কের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে কিন্তু আমরা বুঝে বুঝে মূলত সূত্রের প্রয়োগগুলো করব, খুব সহজেই আমরা কিন্তু অঙ্কগুলোর সমাধান করব। আরো কয়েকটা অঙ্ক আমরা দেখি যে ধরনের অঙ্কগুলো আমাদের পরীক্ষায় এসে থাকে। এই ধরনের যাবতীয় অঙ্কগুলো কিন্তু এই অনুযায়ী আমরা খুব সহজে সমাধান করতে পারি। তো শিক্ষার্থীর অঙ্কগুলো মূলত এইভাবে থাকে, যেমন দেখো x প্লাস 1/x ইকুয়াল টু 4 হলে, 4 হলে x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার কিউব, এত এর মান নির্ণয় করা। মূলত এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমাদের পরীক্ষায় সমাধান করতে হয়, হয় সংক্ষিপ্ত প্রশ্ন করতে হয়, না হলে সৃজনশীল প্রশ্নের সাথে এগুলো রিলেটেড থাকে। তো সেক্ষেত্রে আমরা দেখো এখানে আমরা যে অঙ্কটা পাচ্ছি x6 প্লাস 1/x কিউব, x6 প্লাস 1/x কিউব। তো এই ধরনের অঙ্কগুলো যদি আমাদের থাকে প্রিয় শিক্ষার্থীরা, দেখো উপরে কিন্তু দুইটি পদ, এই দুইটা পদ প্লাস দ্বারা যুক্ত আছে, আর এটা ডিভাইডেড ভাগ x3 দ্বারা, অর্থাৎ x3 দ্বারা এই উপরের দুইটি পদকে ভাগ বোঝাচ্ছে। তো আমরা আলাদা করে যদি ভাগ করে নেই, দেখো x6 কে x3 দ্বারা ভাগ বোঝাচ্ছে, এখানে আছে প্লাস 1 কেও x3 দ্বারা ভাগ বোঝাচ্ছে। তো আমরা দেখো x6 কে x3 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কিন্তু x3 পাই। যদি বলো স্যার কিভাবে পাই, ভাগের সময় সবসময় পাওয়ার বিয়োগ হয়, তো আমি 6 থেকে 3 বিয়োগ করলে তো 3 থাকে, 3 হয়, গুণের সময় পাওয়ার যোগ হয়, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, আমরা ভাগ বিয়োগ করে দিব প্লাস এই 1/x কিউব। সেক্ষেত্রে দেখো আমরা একটা সূত্র পাচ্ছি a কিউব প্লাস b কিউব। তো a সমান এখানে x আর b সমান 1/x, তাহলে আমরা লিখতে পারি a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab
বি সমান 1 ডিভাইডেড এক্স 3ab ইন্টু এ প্লাস বি, গুণাকারে আছে এক্স এক্স কেটে দিলাম। এখন আমরা মান বসাবো। তো এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স এর মান দেওয়া আছে কত 4, তাহলে আমরা 4 এর হোল কিউ করে দেবো, মাইনাস 3 একে 3 ইন্টু এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স এর মান কত 4। তো 4 4 16, 16 সাথে আবার 4 গুণ, অর্থাৎ 3টা 4 গুণ করতে হবে। 4 4 16, 4 16 64, 64 মাইনাস 3 4 12, 2 আর 2 হলে 4, 1 আর 5 হলে 6, 52। এটা হলো মূলত এই অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থী, এইভাবেই কিন্তু মূলত আমাদের অঙ্কগুলো সমাধান করতে হবে। আরো একটা অঙ্ক আমরা দেখি এই অনুরূপ। এমনটা থাকতে পারে, দেখো পি মাইনাস 1 ডিভাইডেড পি ইকুয়াল টু 3 হলে পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড পি টু দি পাওয়ার কিউ এর মান কত, বা মান নির্ণয় করো, এভাবে থাকবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের এখানে আছে কি পি 6 মাইনাস 1 ডিভাইডেড পি কিউ। সেক্ষেত্রে আমি ওই আগের অঙ্কের মতো, যেহেতু উপরের দুইটা পদকেই পি কিউ দ্বারা ভাগ করতে হবে আলাদাভাবে, পৃথকভাবে, তো পি 6 ডিভাইডেড পি কিউ মাইনাস 1 কেও আবার পি কিউ দ্বারা ভাগ। আগেই বলছি পি 6 কে যদি পি কিউ দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাই, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, তাহলে পি থাকবে, আর 6 থেকে 3 বিয়োগ করলে 3 কিউ মাইনাস 1 ডিভাইডেড পি কিউ। দেখো সূত্র পাচ্ছি কিসের, এ কিউ মাইনাস বি কিউ, সেখানে এ হচ্ছে পি, বি হচ্ছে 1 ডিভাইডেড পি। তাহলে আমরা এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র পাচ্ছি, তাহলে সূত্রের প্রয়োগ করি, এ মাইনাস বি এর, অর্থাৎ এ সমান পি, বি সমান 1 ডিভাইডেড পি, এ মাইনাস বি এর হোল কিউ প্লাস 3 এ সমান পি, বি সমান 1 ডিভাইডেড পি, তাহলে কি লিখলাম, এ মাইনাস বি এর হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এইভাবে কিন্তু আমরা সূত্র বসিয়ে নেব। এটা গুণাকারে আছে, কেটে দিলাম। এখন কিন্তু আমাদের মান বসাতে হবে। তো এখানে দেখো পি মাইনাস 1 ডিভাইডেড পি এর মান কত আছে 3, এখানে কি বসাবো 3 এর হোল কিউ প্লাস 3 একে 3, 3 ইন্টু পি মাইনাস 1 ডিভাইডেড পি এর মান 3। তো 3 এর হোল কিউ বলতে কয়টা 3, কয়টা 3, 3টা 3 গুণ করতে হবে। তো 3 3 কে 9, 3 9 27 প্লাস 3 3 কে 9, তার 27 আর 9 যোগ করলে কত হয়, 9 আর 7 16, 6 হাতে 1 দিয়ে রেখে 3 36। এটাই মূলত আমাদের এই অঙ্কের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, মূলত আমাদের কিন্তু মান নির্ণয়ের অঙ্কগুলো ঠিক এইভাবেই আমাদের সূত্র আকারে, সূত্রের প্রয়োগের মাধ্যমে মূলত আমরা খুব সহজেই সমাধান করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, অঙ্ক মুখস্থ নয়, আমাদের বুঝে অঙ্ক করতে হবে। আর ঠিক এরকম মানে বেসিক থেকে অঙ্ক শিখতে হলে, অঙ্ক বুঝে শিখতে হলে অবশ্যই কাদের স্যার পেজটি ফলো দিয়ে পাশে থাকবে। দেখবে ভবিষ্যতে তোমাদের কিন্তু অঙ্ক নিয়ে কোনো দ্বিধা থাকবে না। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।